বেইস বাবা টাইটেলের একটা মজার জিনিস আছে। আমি যেদিন বাবা হই সেদিন আমার এক স্টুডেন্ট আমাকে আইসা বলে বেইস বাবা। ব্যাপারটা কিন্তু এসেছে ওইখান থেকে। আমাদের তিনজনের মাথা থেকে বের হওয়া, আমরা তিনজন চিন্তা ভাবনা করে এই ধারাটা বানিয়েছি। এটা স্পেসিফিক কোনো জনরার মধ্যে ফেললে হবে না। এটা মোটামুটি বলা যেতে পারে আমরা নিজেরা চিন্তা ভাবনা করে একটা জনরা বানানো একটা জিনিস, যেটা আমরা ফিনিক্স ডায়েরি 1 থেকেই শুরু করেছিলাম, গত অ্যালবাম থেকে শুরু করেছিলাম, দু একটা গান দিয়েছিলাম এক্সপেরিমেন্টাল লেভেলে। এবার আমরা ফুল ফ্লেজে পুরোপুরিভাবে সেই ধারার মিউজিক করেছি এবং ম্যাক্সিমাম গানই ওই ধারার। এই ধারাটার আমরা নিজেরাই একটা নাম দিয়েছি বাংলা নিউ রক। এই বাংলা নিউ রক নামে অ্যাকচুয়ালি কোনো জনরা নাই, এটা আমাদের নিজেদের নাম। সো এবারের অ্যালবামের গানগুলো যারা শুনবেন তার ম্যাক্সিমাম গানই শুনেই আপনাদের অন্যরকম একটা ফিলিং হবে, অন্যরকম একটা টেস্ট আপনারা পাবেন। সো ফিনিক্সের ডায়েরি 2 এর গানের ব্যাপারটা হচ্ছে একটু ভিন্ন। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে যে এবারের অ্যালবামের একটা গানে আমার নিজের ছেলে একটা গানে গান গেয়েছে আমাদের সাথে। মজার ব্যাপার হচ্ছে আমার ছেলের যখন 7 বছর বয়স ছিল তখন সে আমার একটা সোলো অ্যালবামে আমার সাথে গান গিয়েছে। তখন তার বয়স ছিল 7, অনেক ছোট ছিল। এখন ওর বয়স সে অনেক বড় হয়ে গেছে, সে অনেক ভালো গান গায়। সে ইনফ্যাক্ট আমার ধারণা আমার চেয়ে বেটার গান, আমার চেয়ে ভালো গান। সো আমি আর মার বসে কথা বলছিলাম যে আনাফ অনেক ভালো গান গায়, আগে যদি মাথায় থাকতো ওকে দিয়ে একটা গানের মধ্যে ঢুকে দেওয়া যেত। মার্কের একটা গান ছিল, যে গানটা মার্কের গানের কথা ছিল, মার্ক তখন বলছে শোন ভাই আমার ওই গানটার মধ্যে ওকে ঢুকাই দেয়, ও গাক আমিও গাক। বললাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে আনাফের সাথে কথা বলি। আনাফ তো খুব খুশি হয়ে গেল যে হ্যাঁ আমি গাবো, খুশি হয়ে গেল। তারপরে মার্ক আর আনাফ মিলে ওই গানটা গিয়েছে। ওই গানটা শুনে দেখবেন আপনারা, আপনাদের গানটা ইন্টারেস্টিং, এতটুকুই বলবো, গানটা ইন্টারেস্টিং। গানটা কীরকম, কোন টাইপের, কোন জনরার, এটা বলছি না, এটা সারপ্রাইজ থাকুক। সো আমার ছেলে ওখানে গান গিয়েছে। আমি পার্সোনালি অ্যাজ এ মানে বাবা হিসেবে আমি খুব গর্বিত এটা নিয়ে। এটা একটা নিউজ। অর্থহীন ব্যান্ডের প্রথম অ্যালবামের প্রথম গান যেটা আমরা রেকর্ডিং করেছিলাম সেটা 25 বছর আগের কথা। গানটার নাম ছিল বেদনার চোরাবালি। ওই বেদনার চোরাবালি গানটার অনেকবারই চেয়েছিলাম একটা সিকুয়েল করি, বিকজ আমাদের কিন্তু অনেক গান আছে যেগুলো সিকুয়েল আছে। দুটি, নিকৃষ্ট, অদ্ভুত সেই ছেলেটি, এগুলো সবগুলো গানের এই 1, 2, 3 এরকম আছে। কিন্তু বেদনার চোরাবালির কোনো সিকুয়েল আমরা জীবনে করিনি। 25 বছর পর এসে এবার আমরা ফিনিক্সের ডায়েরি 2-তে বেদনার চোরাবালি সিকুয়েল করেছি, বেদনার চোরাবালি 2। বেদনার চোরাবালি 2 নামে আমরা একটা গান করেছি, সেটা এবার এই অ্যালবামে পাওয়া যাবে। গানটি আমরা বেশ যত্ন নিয়ে করেছি এবং বেশ এক্সপেরিমেন্টাল ভাবে করেছি। গানটা আমাদের তিনজনেরই অ্যাকচুয়ালি এই গানটা খুব প্রিয়। হোপফুলি আপনাদের গানটা খুব ভালো লাগে, বিকজ গানটার মধ্যে বেশ কিছু সারপ্রাইজ আছে, সারপ্রাইজের ইভেন্ট আছে। বেইস বাবা টাইটেলের একটা মজার জিনিস আছে। আমি যেদিন বাবা হই সেদিন আমার এক স্টুডেন্ট আমাকে আইসা বলে বেইস বাবা। ব্যাপারটা কিন্তু এসেছে ওইখান থেকে। আমি বাবা হওয়ার পর থেকে, নট আমি বেইসের বাবা বা ফাদার অফ বেইস, সেখান থেকে আসে। আমি বাবা হয়েছি সেদিন আমার এক স্টুডেন্ট এসে আমাকে বলে বেইস বাবা। আমার তখন ইন্টারনেটে আইআরসির যুগ ছিল, মেসেঞ্জারের যুগ না, আইআরসি, ইন্টারনেট রিলে। সো ওই চ্যাট, ইন্টারনেট রিলে চ্যাট ইয়ে ছিল, চ্যাটিংয়ের ইয়ে ছিল। সো ওইখানে আমার ইউজার নেমটা সে বেইস বাবা নামে রেজিস্টার করে দেয়। সেখান থেকে আমার নামটা আসে বেইস বাবা। সবাই ওটাকে ইন্টারপ্রেট করে যে ফাদার অফ বেইস, এইভাবে ইন্টারপ্রেট করে। তারপর থেকে আমাকে বেইস বাবা নামে ডাকা শুরু করে। আমার বয়স ছিল কম, আমাকে বেইস বাবা ডাকতে আমার খুব ভালো লাগতো। আরে বেইস বাবা ডাকছে, বাহ, এটা অনেক মজার ব্যাপার। তারপরে একটা সময় শুনতে শুনতে ব্যাপারটা খুব নর্মাল হয়ে যায়, ব্যাপারটা আমার নামের সাথে যুক্ত হয়ে যায়।
এখন আমাকে কেউ যদি বেশ বাবা ডাকে তখন আমার কাছে এটা খুব নর্মাল মনে, কেউ সুমন ডাকলে যেরকম মনে হয়, বেশ বাবা ডাকলেও সেরকম মনে হয়, সাইদুস খালের নাম নাম ডাকলে ওরকম মনে হয়। ইনফ্যাক্ট বাইরে আমার যত বিদেশি ফ্রেন্ডরা আছে, বিদেশি মিউজিশিয়ান ফ্রেন্ডরা আছে, সবাই আমাকে বিবি ডাকে, বিবি। বাংলায় বিবি শুনতে অন্য জিনিস, তো বাইরে ওরা তো এটা জানে না, বাইরে সবাই আমাকে বেশ বাবা সংক্ষেপে বিবি ডাকে। সো আমি এখন খুবই অভ্যস্ত হয়ে গেছি যে আচ্ছা ঠিক আছে বেশ বাবা, এখন মনে হয় যে এটাই আমার ডাক নামের একটা অংশ, এভাবেই নিয়েছি বেশ বাবা। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং।